নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে নবম শ্রেণীর বাংলা টেক্সট বইয়ের বোমযাত্রীর ডায়েরি যে গল্পটি আছে সত্যজিৎ রায়ের লেখা, সেখান থেকে 5 নম্বরের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে। তো প্রথমেই বলি যে যদি আমার এই প্রশ্ন উত্তর শেয়ার ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি ও আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ও অনুপ্রেরণাই আমাকে সাহস যোগায় তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে। তো পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। ফিরে আসি আলোচনায়। আজকের প্রশ্ন, শব্দসীমা কম বেশি 150টি। বোম যাত্রীর ডায়েরি যে গল্পটি আছে সেখান থেকেই একটা প্রশ্ন। লেখকের হাতে শঙ্কুর ডায়েরিটি কিভাবে এসেছিল উল্লেখ করো। অথবা তারক চাটুর্যের কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রাপ্তির কাহিনী নিজের ভাষায় লেখো। তো উত্তর কি লিখব? ডায়েরি প্রাপ্তি। তবে প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর যে ডায়েরিটি লেখক পেয়েছিলেন জনৈক তারক চাটুর্যের কাছ থেকে, একদিন দুপুরে অফিসে বসে তিনি যখন পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছেন, সে সময় তারক চাটুর্য সেখানে আসেন এবং একটা লাল খাতা সামনে রাখেন। তার কথায় সেটি ছিল গোল্ড মাইন। এটি শঙ্কুর ডায়েরি। এর আগে এই মানুষটি কিছু গল্প ইত্যাদি এনেছেন। যতটা লেখার উৎকর্ষের জন্য তার থেকেও তার দারিদ্র্যের কথা ভেবে লেখক তাকে 5-10 টাকা দিয়েছেন। কিন্তু প্রফেসর শঙ্কু, যিনি 15 বছর নিরুদ্দেশ ছিলেন, তার ডায়েরি কিভাবে তারক চাটুর্যের কাছে গেল তা ভেবে লেখক বিস্মিত হয়ে যান। তারক চাটুর্য লেখককে জানান যে মাথারিয়া অঞ্চলে উল্কাপাতের খবর শুনে বাকছাল সংগ্রহের লোভে তিনি সেখানে যান এবং উল্কাপাতের জায়গায় গর্তের মধ্যে বাঘ হরিণ কিছু না পেলেও কিছু গোসাপের ছালের সঙ্গে শঙ্কুর ডায়েরিটি সেখানে পান। তার ডায়েরিটিতে তিনি হাতছাড়া করতেন না। একথা জানিয়ে বলেন যে অর্থাভাবেই তিনি এটি দিতে এসেছেন। সব কথা বিশ্বাসযোগ্য মনে না হলেও লেখক 20 টাকা দিয়ে তারক চাটুর্যের কাছ থেকে ডায়েরিটি সংগ্রহ করেন। তো ছাত্রছাত্রীরা দেখো, আমি এখানে যে বললাম যে ডায়েরি প্রাপ্তির গল্প, প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটি লেখক পেয়েছিলেন জনৈক তারক চাটুর্যের কাছ থেকে। তো এই প্রফেসর তিলকেশ্বর শঙ্কুটাকে না, প্রফেসর তিলকেশ্বর শঙ্কু ছিলেন যে সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র কল্পবিজ্ঞানের একটি চরিত্র শঙ্কু। তিনি ছিলেন একজন বাঙালি বিজ্ঞানী, ঠিক আছে। তো তিনি নানা রকম আবিষ্কার করতেন বিজ্ঞানের। তো সেই রকম একজন মানুষের একটা ডায়েরি লেখক পেয়েছিলেন কার কাছ থেকে না, জনৈক তারক চাটুর্য। তারক চাটুর্য ছিল লেখকের পিতার বন্ধু। তিনি কি করতেন, তিনি মাঝে মধ্যে লেখককে কিছু লেখা এনে দিতেন, যেটা তিনি বইতে ছাপতে পারতেন। তো যদিও তার লেখায় তারক চাটুর্য যে সমস্ত লেখাগুলো এনে দিতেন, লেখাগুলো তেমন ভালো না হলেও যেহেতু তিনি গরিব মানুষ ছিলেন, তাই লেখক তাকে 5-10 টাকা করে দিতেন। তো এরকমই একটা দিনে প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটি লেখককে এনে দিয়েছিলেন সেই তারক চাটুর্য মহাশয়। একদিন দুপুরে যখন অফিসে বসে লেখক পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছেন, ঠিক সেই সময়ই তারক চাটুর্য সেখানে আসেন এবং একটা লাল খাতা সামনে রাখেন। তার কথায় সেটি ছিল গোল্ড মাইন। গোল্ড মাইন কথার অর্থ কি না, সোনার খনি। এখানে তার কাছে মনে হয়েছে
যে এই যে প্রফেসর শঙ্কুর লেখা ডায়েরিটা অনেক মূল্যবান, সোনার খনি যেমন মূল্যবান ঠিক তেমনই এই লেখার ডায়েরিটাও অনেক মূল্যবান লেখায় ভর্তি, তাই তিনি এটাকে গোল্ড মাইনের সঙ্গে তুলনা করেছেন। এই শঙ্কুর ডায়েরি। এর আগে এই মানুষটি কিছু গল্প ইত্যাদি এনেছেন। যতটা লেখার উৎকর্ষের জন্য তার থেকেও তার দারিদ্র্যের কথা ভাবে লেখক তাকে 5-10 টাকা দিয়েছেন। কিন্তু প্রফেসর শঙ্কু, যিনি 15 বছর নিরুদ্দেশ, তার ডায়েরি কীভাবে তারক চাটুর্যের কাছে গেল তা ভেবে লেখক একটু বিস্মিতই হয়ে যান। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। যখন একটা মানুষ অনেক বছর ধরে নিরুদ্দেশ অর্থাৎ নিখোঁজ থাকে, তখন তার কোনো মূল্যবান জিনিস অন্য কারোর হাতে কি করে এলো, এটা ভাবলে সবাই বিস্মিতই হয়। তো এখানেও লেখক সেইভাবে বিস্মিত হয়েছিলেন। তারক চাটুর্য লেখককে জানান যে মাথারিয়া অঞ্চলে উল্কাপাতের খবর শুনে বাঘছাল সংগ্রহের লোভে তিনি সেখানে যান এবং উল্কাপাতের জায়গায় গর্তের মধ্যে তিনি বাঘ হরিণ কিছু না পেলেও কিছু গোসাপের ছালের সঙ্গে শঙ্কুর ডায়েরিটি সেখানে পান। ডায়েরিটি তিনি হাতছাড়া করতেন না কথা জানিয়ে বলেন যে অর্থাভাবেই তিনি এটি দিতে এসেছেন। ওই যে তারক চাটুর্য ওনার তার কাছে এই ডায়েরিটা বেশ অনেক দিনই ছিল, কিন্তু তিনি হাতছাড়া করতেন না মূল্যবান বলে। শুধু আজকে তার অর্থের প্রয়োজন, কিন্তু তার কাছে অর্থ নেই, অর্থাৎ অর্থের অভাবের জন্যই তিনি এটি দিতে এসেছেন। সব কথা বিশ্বাসযোগ্য মনে না হলেও লেখক 20 টাকা দিয়ে তারক চাটুর্যের কাছ থেকে ডায়েরিটি সংগ্রহ করেছেন। ঠিক আছে, এই উত্তরটাই লিখতে হবে।